সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আমার তো সকাল শুরু হয়েছে, এসব টুকটাক নানা রকম কাজ দিয়ে সকাল শুরু হয়ে গেছে। তো আজকে এই মানি প্ল্যান্টের গাছ দুটোকে একটু চান করাবো, মানে ওই জন্যে সব যেখানে থাকে এরা তার সেখান থেকে নামিয়ে এনেছি, বুঝতে পেরেছো? তো চলো, আমার এই দিন শুরু হলো। এরপরে কি হয় সারাদিনে দেখি। আর তোমরা তো আছোই সাথে সাথে। গাছ দুটোকে আগে একটু চান করিয়ে নিয়ে আসি। এই দেখো, চিড়ে ভাজা করে দিলাম, বোম্পা খাবে টিফিনে, আর এর সঙ্গে একটা কলা খাবে আর একটু দুধ খাবে। বোম্পাকে আগে খেতে দিয়ে আমি চলো। আজকে আমি তোমাদেরকে কিছু বেলি ফ্যাট কমানোর কিছু আসন দেখাবো। হ্যাঁ, মানে সহজেই যেগুলো হবে আর কি। একদম ঘি, গোলমরিচ, চিনি, নুন সব দেওয়া আছে। একটা কলা দিয়ে দিই। দেখো, গাছ দুটোকে চান করিয়ে নিয়ে এলাম। আর চান করাবে যখন, তোমরাও যখন নিজেদের মানি প্ল্যান্টে চান করাবে, যেন গাছের উল্টো পাতাটাও জল পায়। হ্যাঁ, সেটা খেয়াল করবে। মানে সাইড দিয়ে জল দেবে। তো এই চান হলো, গাছের চান হলো। আর একজনে দেখো, গুড মর্নিং, বসে বসে ফোন নিয়ে বসে আছে, বুঝতে পেরেছো? কোনো কাজ নেই। আর চলো আরেকটা জিনিস দেখাই। ও, এটাকেও তো করালাম, এটাকেও চান করিয়েছি, আর এটাকেও করিয়েছি। আর এই জিনিসটা কালকে গিফট পেয়েছি, দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা আমাকে মানা দিয়েছে গো। মানে মানার কাছ থেকে আমার গিফট পাওয়ার শেষ নেই, পেয়েই যায় আর কি। বছরে যে কতবার ওর থেকে আমি গিফট পাই তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এই হলো সকাল সকাল একটা ভালো জিনিস তোমাদেরকে, গিফটের জিনিস দেখানো হয়ে গেল। আর এবারে চলো, ওরও তো খাওয়া হয়ে গেছে, বোম্পারও খাওয়া হয়ে গেছে। ওকে তো ক্যামেরাম্যান করতে হবে আমাকে যোগাসন করতে হবে। চলো এবারে যোগাসন করব। চলো তোমাদেরকে সাথে নিয়ে এবারে আমি যোগাসনে যাব। তোমাদেরকে যেমন বললাম, আমি একটু ব্যায়াম করব যেগুলো পেট কমাতে সাহায্য করবে। মানে আমি বলবো না একদিনে তোমাদের কমে যাবে, কি এক সপ্তাহে কমবে, এক সপ্তাহেও কমবে না। মানে দীর্ঘদিন মাসখানেক করতে করতে তবে তোমাদের শরীর একটু হালকা হবে, আস্তে আস্তে কমতে থাকবে। আর তার সঙ্গে তো খাওয়া দাওয়ার তো একটু রেস্ট্রিকশন রাখতেই হয়, সেটা আর আমি কিছু বলছি না, সেটা সবাই জানে। তো চলো, আমি যে মানে সহজে যে ব্যায়াম কটা করা যায় সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো। শুরুতে এইভাবে পা ছড়িয়ে বসবে। দেখো বন্ধুরা, আজকে আমি কঠিন কিছু দেখাচ্ছি না, সহজে যাতে পারো সেটাই আমি দেখাচ্ছি। তো এই হাত তুললে, এবারে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা হাঁটুতে ঠেকাবে, আবার শ্বাস নিয়ে ওপরে উঠে যাবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা হাঁটুতে ঠেকাবে। আর শ্বাস যখন ছাড়বে পেটটাকে একদম ভেতর দিকে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, মানে শ্বাসটা টেনে নেবে পেটের দিকে। এটা 5 বার। আর এটাও ওই একইভাবে, মানে শ্বাসটার পেটটা শ্বাস টেনে পেটটা ভেতরে নিয়ে আর মাথাটা হাঁটুর মধ্যে ঠেকাবে। এটা করবে, যতটা পারবে করবে। দেখো, একদিনেই হবে না, তোমরা চেষ্টা করো, শুরুটা করো তোমরা। আমি চাইছি তোমরা শুরু করো, শুরু করলেই হবে। এটাও করবে তোমরা 5 বার 10 বার, যদি বেশি ভালো লাগে তাহলে 10 বারই করে দাও না, একটাকে 10 বার করে দাও, বাকি কম করো। এটাও দেখো খুবই সহজ, মানে কনুইটা ওদিকে ফ্লোরে ঠেকাবে, মানে মেঝেতে ঠেকাবে, যেটার ওপরে তুমি বসে আছো সেটাতে কনুইটা ঠেকাবে। আর শ্বাস প্রশ্বাস, এটাও শ্বাসটাকে অমনি শ্বাসটা টেনে নিয়ে আর মাথাটা নামাবে, আবার শ্বাসটা নিতে নিতে পেটটা ফুলিয়ে দেবে, আর শ্বাসটা ছাড়তে ছাড়তে পেটটা ঢুকিয়ে নিয়ে মাথাটা নামাবে। এটা মানে এই যে পেটটা সমানে ফোলাচ্ছ আর নামাচ্ছ, এটাতেই খুবই ভালো হবে আর কি, কাজ দেবে, তোমার অনেক বেশি কাজ দেবে। ডান হাত বাঁ পা। আর এই যে পাটা তুলে আছো,
সেই সময় পুরো গোড়ালিটা টান করে দেবে, পাটা টাইট থাকবে, কিন্তু এতে তোমার হাঁটু ব্যথাও কমে যাবে। মানে এই যে পাটা তুললে এবারে এই পোর্শনটা, নিচের পোর্শনটা পুরো টাইট থাকবে, এতে তোমার হাঁটু ব্যথাও কমে যাবে। মানে পেটের মেদ প্লাস হাঁটু ব্যথা দুটোই কমবে এটাতে। এটা দেখো, হাতটা আঙ্গুলে আঙ্গুলে পুরো আটকে নিলে, হ্যাঁ, এটা তো বেলি ফ্যাট কমাতে 100% কাজ করে। আর যতটা পারবে মাথাটা, মানে হাঁটুতে নাকটা ঠেকিয়ে দেবে, হ্যাঁ, মানে একদম যতটা পারবে মুখটা নিচু করবে, আর পেছনেও যতটা পারবে তুমি যাবে, আর পুরো হাতটাকে মানে পাটাকে কভার করে করে এভাবে করবে। এক সেট এদিকে, এক সেট অপোজিট দিকে, মানে এক সেট হবে সোজা, মানে ঘড়ির ক্লকওয়াইজ হবে, আর এক সেট হবে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে খুবই ভালো এটা, বেলি ফ্যাট কমানো এর থেকে ভালো সহজে যোগাসন আর কিছু হয় না। হ্যাঁ, মানে সহজে এর থেকে ভালো তুমি যেখানে খুশি বসে তুমি এটা করে নিতে পারবে সারা দিনের মাথায়। মানে পেট খালি রেখে যখন খুশি করতে পারো তুমি। যাও, কেউ একটা কলিং বেল বাজালো, দেখে এসো। আর এটা দেখো, মানে এটাও পেট কমতে খুবই হেল্প করে। মানে তুমি ডান হাত নিলে বাঁ পাটাকে মুড়ে তুমি চেষ্টা করবে ডান হাঁটুটাকে ধরতে, কিন্তু ডান হাঁটুটা যতটা পারো ডান পায়ে হাতটা, আর যতটা পারবে পেটটাকে মুড়ে দেবে। ডান পা, বাঁ পা, ডান হাত। এবারে কোমর থেকে পুরো ওপরের অংশটাকে পুরো মোচড় দাও, বুঝতে পেরেছো? খুব ভালো, এটাও খুব ভালো, আর পারবে, সবাই পারবে। কালকে করব, পরশু করব, এটা করলে হবে না, শুরুটা করে দাও। দেখো, আমি বাঁ হাত দিয়ে, তোমরা ডান পাটাকে এইভাবে ধরো, ডান পাটাকে ধরো, ধরে এবারে যতটা পারো কোমরটাকে মোচড় দিয়ে পেছন দিকে তুমি তাকাও। দেখো এইটুকুনি তো পারবে, তোমরা শুরুটা করে দাও। মানে দেখো, আমি এই বয়সে এসে আমি যদি এইগুলো করতে পারি, মানে আমার বন্ধুরা কেন পারবে না বলো তো? কত ছোট ছোট বন্ধু আমার আছে, তারা কেন পারবে না? সবাই পারবে, প্রত্যেকে পারবে। এবারে এটা দেখো, এটাও খুব সহজ, চটপট চটপট করে করবে। মানে মানে খুবই সহজ, আমি যেগুলো দেখাচ্ছি না, কোনোটা কঠিন কিচ্ছু দেখাচ্ছি না, সহজে যেতে সবাই করতে পারবে সেটাই আমি দেখাচ্ছি। দেখো, এটাও করবে, এটাও বেলি ফ্যাট কমাতে এগুলো খুব হেল্প করে। শুধু বেলি ফ্যাট নয়, তোমার শরীরের ব্যথাগুলোও চলে যাবে। এই যে আমি যে কটা আসন তোমাদেরকে দেখাচ্ছি, আমার মনে হয় 30-এর পরে সবাইকার এগুলো করা উচিত। হ্যাঁ, মানে বয়স কম থাকে ঠিক আছে, 30-এর পরে প্রত্যেকের এগুলো করা উচিত, প্রত্যেকের এগুলো করা উচিত। শরীরের ওপরের অংশটা কুনুয়ের ওপরে তুমি চাপ দাও, দিয়ে এবারে পাটা এইভাবে করো, কি একটু সাইক্লিং করো, মানে যেটাই করবে তোমার এটাই পেটের বেলি ফ্যাট কমাতে খুব হেল্পফুল, খুবই হেল্পফুল এই জিনিসটা। এই আসনটা, যোগাসনটা খুবই হেল্পফুল। আর দুটো দেখাবো, যে দুটো মানে কোমরের ব্যথার, মানে আমরা যেমন ব্যথার ওষুধ খাই কোমরে ব্যথা হলে বা গা হাত পায়ে ব্যথা হলে, মানে আমি যে দুটো ব্যায়াম দেখাবো এটা হচ্ছে ব্যথার ওষুধ, কোমরের ব্যথার ওষুধ। মানে এত ভালো, এত ভালো। তো কোমরে ব্যথা হলেই তোমরা এটা করে দেখাচ্ছি। দেখো, এটা তো খুবই সহজ আসন, সবাই জানে, শলভাসন। তো উবুর হয়ে শুয়ে যদি তুমি বাঁ পা তুলবে তাহলে মাথাটাকে ডান দিকে ঘোরাবে, আর ডান পা তুললে মাথাটাকে বাঁ দিকে ঘোরাবে। আর যখন দুটো পা একসাথে তুলবে তখন মাথাটা একদম মিডলে রাখবে। তবে দুটো পা তুলতে অনেকে একসাথে পারে না, তো তোমরা একটা পাই তোল। মানে শ্বাস নিতে নিতে পাটাকে তোলো,
তুলে শ্বাসটাকে ধরে রাখো, পাটাকেও ধরে রাখো। এবারে শ্বাস ছাড়তে ছাড়তেই পাটাকে নামাও, শ্বাসটাও নাও। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। আর এটা খুব ভালো কোমরের ব্যথায়। এটা পা দুটো জোড়া করে যখন ডান দিকে পাটা ফেলবে তখন মাথাটা বাঁ দিকে রাখবে, আর যখন বাঁ দিকে পাটা ফেলবে তখন মাথাটা ডান দিকে রাখবে। এটা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে করবে। এটাও কোমরের ব্যথাতে বা বেলি ফ্যাটে খুব ভালো। আরেকটা হচ্ছে, এটা খুব সহজ, সবাই পারবে এটা। এটাকে বলে সেতু বন্ধ আসন। মানে এদিকে পাটাকে তুমি নিচে রাখলে আর কাঁধটা নিচে থাকলো, বাকি শরীরের পুরো অংশটা তোমার ওপরে ভাসবে। আর শ্বাসটা নিয়ে পেটটা তোলো, পুরো শরীরটা তোলো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে নামিয়ে দাও। কঠিন তো অনেক আছে। দেখো, এটা খুব ভালো পেট কমানোর জন্য, খুবই ভালো এটা। মানে এটা এখন সবাই পারবে না, যারা করো তারা পারবে। এই দেখো, এটা তো খুব ভালো, কিন্তু এটা সবাই পারবে না, অভ্যেস না থাকলে পারবে না। আর অভ্যেস করে নিয়েই করা উচিত। শুরুতেই বেশি কঠিন ব্যায়াম না করাই ভালো, একটু অভ্যেস করে নিয়েই করা উচিত। আর আমি যে কটা দেখালাম, শুরুর আগে একটুখানি জগিং করে নেবে, মানে 5 মিনিট একটু শরীরটাকে ওয়ার্ম আপ করে নেবে, শরীরটাকে একটু জগিং করে নিয়ে তারপরে শুরু করবে। দেখবে শরীরে মানে কোনো কষ্ট থাকবে না। বিশেষ করে শীতকালে যে শরীরে আমাদের একটা কষ্ট হয়, গা হাত পা ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, সেগুলো একদম চলে যাবে। মানে তুমি 1 সপ্তাহে করলেই দেখবে তোমার ব্যথাগুলো চলে গেছে। তারপরে আরো বেটার হওয়ার জন্য, তোমার পেটের ভুঁড়ি কমানোর জন্য, কি শরীরে আরো ভালোর জন্য করতে থাকো। যোগাসন তো সব সময়ের জন্য ভালো, যোগাসন করা সব সময়ের জন্য ভালো। এর পরের দিনে আমি একটু প্রাণায়াম দেখিয়ে দেবো তোমাদের, যেগুলো প্রাণায়াম হয়, যেগুলো সহজে আমরা চটপট করতে পারবো, সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো, আপাতত এই অবধি থাক, আমি এখন টিফিন খাই। চলো টিফিন খাবো, এবারে খিদে পেয়ে গেছে। যোগাসন করে এসে খাওয়া হলো, তোমাদেরকে যে আসনগুলো দেখালাম সেগুলো দেখিয়ে এসে টিফিন খাওয়া হলো। আমিও খেলাম চিড়ে ভাজা, একটা কলা খেয়েছি। আর যথারীতি আমি তো ভালো ছেলে নই, ওই জন্য আমি দুধ খাইনি, আমি একটু কফি খাবো। আর এই চিড়ে ভাজা একটু ছিল, সেটাকে কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর এই যে ছোট ছোট কয়েকটা তোমাদেরকে যোগাসন দেখালাম, দেখো হাইফাই কিছু আমি দেখাইনি। আর এদিকে হচ্ছে কফি। তো বেশি কঠিন যে পারবে না এরকম কিছু দেখায়নি, সহজে যেগুলো পারবে সেগুলোই দেখিয়েছি। তোমরা করো বন্ধুরা, প্রত্যেকে করো। শরীর মন সবটা ভালো রাখতে যোগাসনের জুড়ি নেই, বুঝতে পেরেছো? শরীর মন সবটা আমাদের ভালো থাকে একটু যোগাসন করলে। আর ফিট শরীর থাকলে তোমার সারাদিন কত খুশি লাগবে, কত ভালো লাগবে মনে, জানো তো। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, শুধু একদম খুশি থাকো, ফিট শরীর নিয়ে সবাই খুব খুশি থাকো। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের মতন আমার ভ্লগটা এখানে শেষ করছি। অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে বলবে।